রাসেলস ভাইপারের দংশনে কৃষকের মৃত্যু, দুটোকেই মারল গ্রামবাসী। ফরিদপুরের নর্থ চ্যানেলের দুর্গম চরে বিষধর রাসেলস ভাইপার তথা চন্দ্রবোরা সাপের দংশনে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা 11টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হোসেন ব্যাপারী নামের এই কৃষকের মৃত্যু হয়। মৃত হোসেন ব্যাপারী নর্থ চ্যানেল ইউনিয়নের পরেশুল্লাহ ব্যাপারীর ছেলে। অন্যদিকে পার্শ্ববর্তী দিকরিত চরে গত শুক্রবার ও বৃহস্পতিবার 2 দিনে দুটো রাসেলস ভাইপার সাপ দেখতে পেয়ে সেগুলো পিটিয়ে মেরেছে গ্রামবাসী। জানা গেছে, সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের 38 দাগ এলাকায় রাসেলস ভাইপার সাপের দংশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর আজ বেলা 11টার দিকে কৃষক হোসেনের মৃত্যু হয়। খবরের সত্যতা নিশ্চিত করে 2 নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার হেলাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে হোসেন ব্যাপারীকে সাপে কামড়ায়। পরে তাকে ট্রলারে করে পদ্মা নদী পাড়ি দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছিল। তার আগেই শুক্রবার সকালে তার মৃত্যু হয়। এদিকে শুক্রবার সকালে ফরিদপুর সদর উপজেলার ডিকরিরচর ইউনিয়নের আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গি গ্রামে খেতে কাজ করার সময় একটি রাসেল ভাইপার সাপ দেখতে পান ওই গ্রামের তোতা মোল্লার ছেলে মুরাদ মোল্লা। কৃষক মুরাদ মোল্লা বলেন, সকালে বাদামের জমিতে কাজ করার সময় সাপটি নজরে পড়ে। এরপর লাঠি এনে 3-4টি বাড়ি মেরে সাপটিকে মেরে ফেলি। আগের দিন ওই গ্রামের হারুন শেখের ছেলে ইউসুফ আরও একটি রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মেরে ফেলেছেন। খবরের সত্যতা নিশ্চিত করে ডিকরিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আবু ফকির বলেন, সম্প্রতি ওই এলাকায় রাসেলস ভাইপার সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাঝে মধ্যেই এই সাপ দেখতে পাওয়ার খবর পাচ্ছি। এছাড়াও একই এলাকার ইমারত জমাদ্দারকে শুক্রবার বিকেলে বাদাম ক্ষেত থেকে সাপে দংশন করে। তাকে ওঝা দিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে।